বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ইংরেজি বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। আমার মনে হয় ইংরেজি বিষয়টি নিয়ে তোমরা যতটা দুশ্চিন্তাগ্রস্ত ততটা দুশ্চিন্তাগ্রস্ত হবার মনে হয় কোনোই কারণ নেই। তোমরা একটু ভেবে দেখো তো দেখি, তোমরা যে পদ্ধতিতে ইংরেজি শিখছো সেই পদ্ধতিতে আদৌ কি তোমরা শিখতে সক্ষম হয়েছো? আমি বলতে চাচ্ছি, যতটুকু তোমাদের শেখার প্রয়োজন ছিল ততটুকু কি তোমরা শিখতে সক্ষম হয়েছো? একটু হিসেব করে দেখো তো দেখি, তোমরা কত বছর ধরে ইংরেজি পড়ছো। আমি তোমাদের সামনে একটি হিসেব তুলে ধরছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রি প্রাইমারিতে প্লে, নার্সারি, কেজি 3 বছর কিন্তু ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়েছো। প্রাইমারিতে গিয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5 বছর ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়েছো। হাই স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 5 বছর ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়েছো। ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার হলে 1 বছর, সেকেন্ড ইয়ার হলে 2 বছর। মোট কিন্তু তোমরা একেবারে প্লে থেকে আজ পর্যন্ত 14 থেকে 15টি বছর তোমরা ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ে এসছো। দেখতেই পাচ্ছ ইংরেজি শেখার পিছনে তোমরা কতগুলো বছর ব্যয় করেছো। একটু ভেবে বলো তো দেখি, সত্যিকার অর্থে কি পৃথিবীর কোনো ভাষা শিখতে কোনো মানুষের এতগুলো বছরের প্রয়োজন হয়? নিশ্চয়ই না। তাহলে তোমাদের কেন হলো? জীবনে ইংরেজি শেখার যত স্তর ছিল সেগুলো তো তোমরা পার করিয়ে দিয়েছো। উচ্চতর শিক্ষা গ্রহণ করতে গেলে নিশ্চয়ই ইংরেজি পড়ার আর তেমন সুযোগ পাবে না। তার মানে ইংরেজির ভিত বা ইংরেজির জ্ঞানের গভীরতা যতটুকু অর্জন করার তোমাদের এর মধ্যেই করার কথা ছিল, কিন্তু তোমরা ভেবে বলো তো দেখি সেটি কি হয়েছে আজও? বিবেচনার ভার কিন্তু তোমাদের উপরেই রইল। আমি কিন্তু আজকে তোমাদেরকে এভাবে শেখাবো না। দীর্ঘ প্রায় 35 বছরের উপরে আমি গবেষণা করে যে পদ্ধতি বাঙালিদের জন্য উদ্ভাবন করেছি, সেই পদ্ধতিতে দেখো তো দেখি তোমরা কত সহজে ইংরেজি শিখতে পারো। মনে রাখবে, বাঙালি হিসেবে ইংরেজি শিখতে হলে তোমাকে টেন্স গ্রামার শিখতে হবে না। টেন্স গ্রামার তোমার কাছেই আসবে, কারণ তুমি যদি ইংরেজি শিখে ফেলো তোমার ইংরেজির মধ্যেই টেন্স গ্রামার ঢুকে পড়বে। তোমাকে টেন্স গ্রামারের দ্বারস্থ হতে হবে না। তোমার ইংরেজি বাক্য যখন কারেক্ট হয়ে যাবে, তার মানে ইংরেজি গ্রামারই তোমার কাছে চলে আসবে। আমি তোমাদেরকে যে পদ্ধতিতে ইংরেজি শেখাবো সেই পদ্ধতিতে যেটি করতে হবে তা হলো তোমাকে বাংলা বাক্যের শেষ শব্দটি ধরতে হবে। মনে রাখবে, বাংলা বাক্যের শেষ শব্দ যদি ভার্ব হয় তাহলে তোমরা এক ধরনের লেসন ব্যবহার করবা, আর যদি দেখো বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব তাহলে আরেক রকমের লেসন ব্যবহার করবা। একদম সহজ। শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা বলে রাখি, গতকাল রাত্রে আমি খুব অসুস্থ ছিলাম। আমার আজও ভয় হচ্ছে আজও আবার সেই অসুস্থ হয়ে যায় কিনা। সেই জন্য আমি আর রিস্ক নিতে চাইলাম না। তোমাদের জন্য আমি আমার পোর্টালে যেভাবে ইংরেজি শেখাবো ঠিক সেই একটি ক্লাসই তোমাদের জন্য তুলে ধরলাম। তোমরা দেখো, বোঝো, তারপর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি বইতে ফোক মিউজিক নামক গল্প থেকে ধরে নাও এই প্রশ্নটি তোমার পরীক্ষায় আসলো। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমত তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো এই প্রশ্নটি খুব ভালো করে বুঝতে হবে এর দ্বারা কি চাওয়া হয়েছে। তারপর তোমার পঠিত সেই ফোক মিউজিক গল্প থেকে এর সঠিক আনসার কি হতে পারে সেটি মনে মনে সাজিয়ে নিতে হবে। মনে মনে নিশ্চয়ই তুমি বাংলায় সাজাবে, এবং সেই সাজানো বাংলাকে যদি তুমি ইংরেজিতে রূপান্তরিত করে দিতে পারো তাহলে তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো প্রথমে দেখে নেই এই প্রশ্ন দ্বারা কি জানতে চাওয়া হয়েছে। ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ, লোকসঙ্গীত কি গঠিত হয়? কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, তার মানে ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক, লোকসঙ্গীত কি গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয়? অফ এ কমিউনিটি, একটি সম্প্রদায়ের, দ্যাট ইজ আনইনফ্লুয়েন্সড, যা প্রভাব মুক্ত, বাই এনি সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে হচ্ছে অভিজাত, মিউজিক্যাল সঙ্গীত, রুলস মানে হচ্ছে নিয়মকানুন, যা অভিজাত সঙ্গীত রুল বা নিয়মকানুনের প্রভাবমুক্ত, অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস, অথবা কোনো মানসম্মত বা আদর্শ সঙ্গীত শৈলীর। কি দাঁড়ালো তাহলে অর্থটা দাঁড়ালো লোকসঙ্গীত কি কোনো একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয় যা অভিজাত সঙ্গীত রীতিনীতি বা নিয়মকানুন,
অথবা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তর যদি তুমি তোমার পঠিত ফোক মিউজিক গল্প থেকে সাজিয়ে নাও, তাহলে নিশ্চয়ই তুমি বলবে হ্যাঁ, লোকসঙ্গীত কোনো একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়, যা কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। এবার তোমার কাজ হবে মনে মনে তৈরি করা বাংলা আনসারটিকে ইংরেজিতে রূপান্তরিত করে দেওয়া। আর এই ইংরেজিতে রূপান্তরিত করার জন্য তোমার কাছে দুইটি উপায় আছে। একটি হলো এ যাবৎ তোমরা টেন্স গ্রামারের মাধ্যমে ইংরেজিতে যে জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান প্রয়োগ করে এটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারো। অন্যটি হলো আমি যেভাবে তোমাদের এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে কিভাবে রূপান্তরিত করতে হবে সেটি শিখিয়ে দেব, সেই জ্ঞানটাও তোমরা প্রয়োগ করতে পারো। তোমাদের কাছে যেটি সহজ মনে হবে, সঠিক মনে হবে, বাঙালিদের জন্য যেটি উপযুক্ত মনে হবে, যেটি ভুলে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না, সেটিই তোমরা প্রয়োগ করবে। এই বাংলা বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, তাহলে এফএম মেথডের ফর্মুলা আই ডু, আই এম ড্যাশ, 1M এবং 1N ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এফএম মেথডের ফর্মুলার উপরে ভালো দক্ষতা অর্জন করার জন্য তোমরা এফএম মেথডের ফর্মুলার কোর্সটিও করে নিতে পারো, অথবা এফএম মেথডের যে স্পিকিং কোর্সটি আছে সেটিও করে নিতে পারো। এই বড় বাংলা বাক্যটির দুটি অংশ আছে। একটি হচ্ছে লোকসঙ্গীত কোনো একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়, এটি একটি অংশ, যে অংশটি এফএম মেথড লেসন 3 এর আই ডু ফর্মুলার মাধ্যমে গঠন করতে হবে। আরেকটি অংশ হলো যাহা কোনো অভিজাত সঙ্গীত রীতিনীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। এই বাক্যটি শেষ শব্দটি নন ভার্ব, কাজে এই বাক্যটি এফএম মেথড লেসন 2 এর আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে গঠন করতে হবে। দেখে নেই প্রথম অংশটি আই ডু ফর্মুলার মাধ্যমে কিভাবে আমরা গঠন করতে পারি। আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে লোকসঙ্গীত সম্বন্ধে বলা হয়েছে, কাজে আই এর জায়গায় লোকসঙ্গীত ইংরেজি হলো ফোক মিউজিক, আর এই ডু এর জায়গায় বসাতে হবে গঠিত হয়। গঠিত হয় ইংরেজি হচ্ছে কনসিস্ট, তবে কনসিস্টের পরে অব বসে। এখানে এই ডু এর জায়গায় কনসিস্ট না হয়ে কনসিস্ট হয়েছে, কারণ হলো আই এর জায়গায় ফোক মিউজিক বসেছে, সেই জন্যে। এই ফোক মিউজিক হি এবং শি এর মতো কাজ করে, সেই জন্য হি এবং শি এর সাথে যেমন কনসিস্ট হয়, ফোক মিউজিকের সাথেও কনসিস্ট হলো। কনসিস্টের পরে অব বসে, এরপরে বাকি থাকলো গান ও সঙ্গীত। গান ইংরেজি হচ্ছে সংস, ও ইংরেজি হলো অ্যান্ড, সঙ্গীত ইংরেজি হলো মিউজিক। তাহলে গান ও সঙ্গীত দ্বারা গঠিত হয়, ইংরেজি হলো কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক। কোনো একটি সম্প্রদায়ের ইংরেজি হলো অব এ কমিউনিটি। এটি এফএম মেথডের ফর্মুলা 1N এর মাধ্যমে আমরা গঠন করতে পারি। তোমরা এফএম মেথডের ফর্মুলা বই থেকে এই ফর্মুলাগুলো শিখে নিতে পারো। তাহলে প্রথম অংশটি হলো লোকসঙ্গীত কোনো একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়, আই ডু ফর্মুলার মাধ্যমে, এবং ফর্মুলা 1N এর মাধ্যমে আমরা পেলাম ফোক মিউজিক কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। লোকসঙ্গীত ইংরেজি হলো ফোক মিউজিক, গান ও সঙ্গীত দ্বারা গঠিত হয়, ইংরেজি হলো কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক। কোনো একটি সম্প্রদায়ের ইংরেজি হলো অব এ সম্প্রদায়, ইংরেজি হলো কমিউনিটি। দ্বিতীয় অংশটি হলো যাহা কোনো অভিজাত সঙ্গীত নিয়ম রীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। এটি এফএম মেথডে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে যাহা সম্বন্ধে বলা হয়েছে, যাহা ইংরেজি হলো দ্যাট, কাজে আই এর জায়গায় হলো দ্যাট, ফলে এম এর জায়গায় হলো ইজ। তাহলে আই এম এর জায়গায় হলো দ্যাট ইজ, আর এই ড্যাশের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ নন ভার্বটি। শেষ নন ভার্বটি হচ্ছে প্রভাবমুক্ত। প্রভাবমুক্ত ইংরেজি হলো আনইনফ্লুয়েন্সড। আমরা অন্যভাবেও বলতে পারতাম ফ্রি ফ্রম এনি ইনফ্লুয়েন্স। যাই হোক, যাহা প্রভাবমুক্ত ইংরেজি হয়ে গেল দ্যাট ইজ আনইনফ্লুয়েন্সড। কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি দ্বারা, ইংরেজি হলো বাই এনি সফিস্টিকেটেড মানে হচ্ছে অভিজাত, মিউজিক্যাল মানে হচ্ছে সঙ্গীত, রুলস হচ্ছে নিয়মরীতি। তাহলে কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি দ্বারা, বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এটিও আমরা এফএম মেথড ফর্মুলা 1N এর মাধ্যমে গঠন করতে পারি। সবশেষে বাকি থাকলো বা কোনো আদর্শ সঙ্গীত শৈলী, ইংরেজি হলো অর এনি। আদর্শ ইংরেজি হলো স্ট্যান্ডার্ড, সঙ্গীত ইংরেজি হলো মিউজিক, শৈলী ইংরেজি হচ্ছে স্টাইলস। বা কোনো আদর্শ সঙ্গীত শৈলী অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস। দ্বিতীয় অংশটি হলো যাহা কোনো অভিজাত সঙ্গীত রীতিনীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত, ইংরেজি হলো
that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ এফএম মেথডের ফর্মুলাগুলো প্রয়োগ করে করে এত বড় বাক্যের ছোট্ট ছোট্ট অংশগুলো আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করলাম। এবার যা করতে হবে সেটি হলো প্রত্যেকটি অংশ সঠিকভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে একটি বড় সেন্টেন্সে যখন আমরা পরিণত করলাম তখনই আমরা কোশ্চেন 1-এর আনসার পেয়ে গেলাম। কোশ্চেন 1, does folk music consist of songs and music of a community that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles? Answer হবে yes, folk music consists of songs and music of a community that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা এই বাক্যটিকেই এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজিতে রূপান্তরিত করেছি। এবার এই বাক্যটিকে ভিত্তি করে আমরা সৃজনশীল চর্চা করব এবং এই বাক্যের উপরে সুপ্ত যত জ্ঞান আছে সেই জ্ঞানকে আমরা বের করে নিয়ে আসব। বাক্যটি হলো লোকসঙ্গীত কোনো একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত যাহা কোনো অভিজাত সঙ্গীত রীতিনীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। এই উপরের বাক্যটিকে ভিত্তি করে তোমরা তোমাদের খাতায় হ্যাঁ বোধক প্রশ্ন তৈরি করবে, কী দ্বারা প্রশ্ন তৈরি করবে, কিভাবে দ্বারা প্রশ্ন তৈরি করবে, কাদের দ্বারা প্রশ্ন তৈরি করবে এবং কি থেকে দ্বারা প্রশ্ন তৈরি করবে। তার মানে মূল বাক্য হলো তোমার একটি, কিন্তু তার থেকে তুমি প্রশ্ন বানাবে 5টি। তারপরে পিডিএফ ফাইলে আমার দেয়া উত্তরের সাথে প্রথমে মিলিয়ে নেবে, তারপরে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি নিজে নিজেই ইংলিশে লিখতে চেষ্টা করবে। তোমার ভুল হোক, ভুল হতেই পারে, ভুল হওয়াই স্বাভাবিক। পরে আমি যখন দেখিয়ে দেব কিভাবে ইংরেজি লিখতে হবে, ইংরেজিতে আনসার করতে হবে, তখনই কিন্তু তোমার ব্যর্থতা সব দূরীভূত হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা এই স্লাইডে যা দেখানো হয়েছে সেটি হচ্ছে তোমাদের রাইটিং প্র্যাকটিস করার জন্য। তবে তার আগে যা করতে হবে তা হলো প্রথমে এই বাক্যটিকে ভিত্তি করে তোমরা তোমাদের খাতায় যে প্রশ্নগুলো লিখেছ আমার প্রশ্নগুলোর সাথে সেগুলোকে মিলিয়ে নিতে হবে। তারপরে বাংলায় 5 বার নিজের সাথে নিজে কথোপকথন করতে হবে। তারপরেই প্রতিটি প্রশ্নের আনসার ইংলিশে তোমাকে লিখতে হবে এবং পরবর্তী লেকচারে আমি যখন সেগুলো লিখে দেব এবং কিভাবে লিখতে হবে সেগুলো ফর্মুলার সাহায্যে শিখিয়ে দেব, তখনই কিন্তু তুমি তোমার ভুলগুলো ধরতে পারবে এবং তাতেই তোমার পক্ষে প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব হবে। এবার মিলিয়ে নেবার চেষ্টা করো। বাক্যটি হলো লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয় যাহা কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্যটি হলো লোকসঙ্গীত কি একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয় যা কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত? উত্তরে বলতে হবে হ্যাঁ, লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয় যা কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। কি দ্বারা প্রশ্নটি হলো লোকসঙ্গীত কি নিয়ে গঠিত হয়? উত্তরে বলতে হবে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয় যাহা কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। কিভাবে দ্বারা প্রশ্নটি হলো লোকসঙ্গীত কিভাবে গঠিত হয়? উত্তরে বলতে হবে কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত হয়ে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়। কাদের দ্বারা প্রশ্নটি হবে লোকসঙ্গীত কাদের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়? উত্তরে বলতে হবে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়। কি থেকে দ্বারা প্রশ্নটি হবে লোকসঙ্গীত কি থেকে মুক্ত? উত্তরে বলতে হবে লোকসঙ্গীত কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। তুমি প্রত্যেকটি প্রশ্নের আনসার কি হবে সেটি ইংরেজিতে লিখবে। তারপরে পরবর্তী লেকচারে গিয়ে আমি যখন শিখিয়ে দেব তখন সেগুলোর সাথে মিলিয়ে নেবে এবং তখন ইংরেজিতে তোমার শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। শিক্ষার্থী বন্ধুরা
এই বাক্যটিকে ভিত্তি করে তোমরা তোমাদের খাতায় যে প্রশ্নগুলো লিখেছিলে এবং এর যে উত্তর লিখেছিলে সেগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার পরে এবার পিডিএফ ফাইল থেকে আমার দেয়া প্রশ্নগুলোর সাথে মিলিয়ে নাও। হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্যটি ছিল, লোকসঙ্গীত কি একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয় যাহা কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। এই বাক্যে দুটি অংশ আছে, একটি হচ্ছে গঠিত হয় পর্যন্ত, আরেকটি হচ্ছে প্রভাবমুক্ত। প্রথম অংশের শেষ শব্দটি ভার বিশিষ্ট এবং শেষের অংশের শেষ শব্দটি নন ভার বিশিষ্ট। কাজে এই হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে এফএম মেথডের দুইটি ফর্মুলা প্রয়োগ করতে হবে, একটি হচ্ছে ডু আই ডু, আরেকটি হচ্ছে আই এম ড্যাশ। এই ডু আই ডু ফর্মুলার মাধ্যমে প্রথম অংশটিকে কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব দেখে নেই। এই বাক্যের শেষের শব্দটি ভার থাকার কারণে হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্য হওয়ায় এটিকে ইংরেজি করার জন্য ফর্মুলা হবে ডু আই ডু। আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে লোকসঙ্গীত সম্বন্ধে বলা হয়েছে, কাজে এই আই এর জায়গায় বসাতে হবে লোকসঙ্গীত, ইংরেজি হচ্ছে ফোক মিউজিক, ফলে এই ডু এর জায়গায় হয়ে যাবে ডাস। আর এই ক্লোজড কিতে ব্র্যাকেটের ভিতরে যে ডু আছে তার মানে হচ্ছে এই জায়গাটায় বাংলা বাক্যের শেষ ভার্বটি ডু রূপ বসাতে হবে। গঠিত হওয়া ইংরেজি হচ্ছে কনসিস্ট, ডু রূপে হচ্ছে কনসিস্ট। তাহলে ডু আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম ডাজ ফোক মিউজিক কনসিস্ট। কি নিয়ে গঠিত হয়? গান ও সঙ্গীত নিয়ে। মনে রাখতে হবে এই কনসিস্টের পরে কখনো উইথ বসে না, অফ বসে। কাজেই গান ও সঙ্গীত নিয়ে গঠিত ইংরেজি হয়ে যাবে কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক। তাহলে লোকসঙ্গীত কি গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়? ইংরেজি হবে ডু আই ডু ফর্মুলার মাধ্যমে ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক। কিসের গান ও সঙ্গীত? একটি সম্প্রদায়ের ইংরেজি হলো অফ এ কমিউনিটি। তাহলে লোকসঙ্গীত কি একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত হয়? ইংরেজি হলো ডু আই ডু ফর্মুলার মাধ্যমে ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। দ্বিতীয় অংশে যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হলো যাহা। যাহা ইংরেজি হচ্ছে দ্যাট। এই আই এর জায়গায় বসলো দ্যাট, ফলে এই এম এর জায়গায় বসেছে ইজ। আর এই ড্যাশের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ নন ভার্বটি। শেষ নন ভার্বটি হচ্ছে প্রভাবমুক্ত। প্রভাবমুক্ত ইংরেজি হচ্ছে আনইনফ্লুয়েন্সড অথবা ফ্রি ফ্রম এনি ইনফ্লুয়েন্সও আমরা বলতে পারতাম। এটি ড্যাশের জায়গায় বসেছে। তাহলে আই এম ড্যাশের মাধ্যমে হলো দ্যাট ইজ আনইনফ্লুয়েন্সড, যা প্রভাবমুক্ত। কিসের প্রভাবমুক্ত? কোনো অভিজাত সঙ্গীত নিয়মরীতির দ্বারা যদি বলি তাহলে হয়ে গেল বাই এনি। অভিজাত ইংরেজি হচ্ছে সফিস্টিকেটেড, সঙ্গীত ইংরেজি হচ্ছে মিউজিক্যাল, নিয়মরীতি ইংরেজি হচ্ছে রুলস। আর বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এটি এফএম মেথডের ফর্মুলা 1N এর মাধ্যমে আমরা গঠন করতে পারি। অথবা কোনো আদর্শ সঙ্গীত শৈলী ইংরেজি হলো অর এনি। আদর্শ ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড, সঙ্গীত ইংরেজি হচ্ছে মিউজিক, শৈলী ইংরেজি হচ্ছে স্টাইলস। বা কোনো আদর্শ সঙ্গীত শৈলী ইংরেজি হলো অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যকে ভিত্তি করে আমরা যত কোশ্চেন কিংবা যত আনসারই লিখি না কেন, এই ফর্মুলার কোন জায়গায় কি বসানো হয়েছে সেটি মনে রাখতে হবে এবং সর্বক্ষেত্রে সেটাই বসাতে হবে। তাহলে হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্যটি ইংরেজিতে দাঁড়ালো কোশ্চেন 1, Does folk music consist of songs and music of a community that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles? এই ডু আই ডু ফর্মুলার মাধ্যমে কোশ্চেন করার কারণে আই ডু ফর্মুলার মাধ্যমে আনসার দিতে হবে। আই এর জায়গায় আগের মতোই বসাতে হবে ফোক মিউজিক, আর এই ডু এর জায়গায় বসাতে হবে কনসিস্ট। কিন্তু এখানে আই এর জায়গায় ফোক মিউজিক হওয়ার কারণে এটা হবে কনসিস্ট। তাহলে আই এর জায়গা হলো ফোক মিউজিক, ডু এর জায়গা হলো কনসিস্ট। পরে বাকি অংশটুকু বসিয়ে দিলে পুরো আনসার তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখে নিই। কোশ্চেন হলো কোশ্চেন 1, Does folk music consist of songs and music of a community that is uninfluenced by the sophisticated musical rules or any standard music styles? Answer হবে yes. আই এর জায়গা হলো ফোক মিউজিক, ডু এর জায়গা হলো কনসিস্ট। পরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে।
of songs and music of a community that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. এবার কি দ্বারা যে প্রশ্ন করা হয়েছিল সেটি মিলিয়ে নাও। কি দ্বারা প্রশ্নবোধক বাক্যটি হলো লোকসঙ্গীত কি নিয়ে গঠিত। এই কি দ্বারা গঠিত প্রশ্নবোধক বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য আমাদের যা করতে হবে তা হলো এই হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্যের ইংরেজি করার যে ফর্মুলা, সেই ফর্মুলার আগে কি ইংরেজি হোয়াট বসিয়ে দিলেই আমরা হোয়াট ডু আই ডু এই এফএম মেথডের ফর্মুলার মাধ্যমেই এই কি দ্বারা গঠিত বাংলা প্রশ্নবোধক বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা পেয়ে গেলাম। কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করবো আমরা হোয়াট ডু আই ডু ফর্মুলার মাধ্যমে দেখে নেই। হোয়াটের জায়গায় হোয়াট বসিয়েছি, ডু এর জায়গায় আগের মতোই ডাজ বসিয়েছি, আই এর জায়গায় আগের মতোই ফোক মিউজিক বসিয়েছি, আর এই ডু এর জায়গায় আগের মতো কনসিস্ট বসিয়েছি। 1 নাম্বার কোশ্চেনে আমরা যেভাবে ব্যবহার করেছি এইখানেও ঠিক সেভাবে একই রকম ভাবে ফর্মুলার জায়গায় সেই নির্দিষ্ট শব্দগুলোই বসিয়ে গিয়েছি। তাহলে হোয়াট ডু আই ডু ফর্মুলার মাধ্যমে কোশ্চেন করার কারণে আনসার দিতে হবে আই ডু ফর্মুলার মাধ্যমে। কোশ্চেন 2, হোয়াট ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ? উত্তরে বলতে হবে ফোক মিউজিক কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। পুরোটাও দিতে পারি, that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. কিভাবে দ্বারা গঠিত প্রশ্নটি হলো লোকসঙ্গীত কিভাবে গঠিত হয়। কিভাবে দ্বারা প্রশ্ন করার কারণে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য হ্যাঁবোধক প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা ডু আই ডু এর আগে কিভাবে ইংরেজি হাউ বসিয়ে দিলেই হাউ ডু আই ডু এই ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে দ্বারা গঠিত বাংলা বাক্যটিকে বাংলা প্রশ্নটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। দেখে নেই কিভাবে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার কোশ্চেনে ফর্মুলা যে জায়গায় যা বসিয়েছি এখানেও তাই বসাতে হবে, শুধু এখানে এই হাউ শব্দটি অতিরিক্ত, কাজে হাউ এর জায়গায় আমরা হাউ বসালাম, ডু এর জায়গায় আগে যেমন ডাজ বসিয়েছি সেই ডাজ বসালাম, আই এর জায়গায় আগে যেমন ফোক মিউজিক বসিয়েছি সেটাই বসালাম, এই ডু এর জায়গায় আগে যেমন কনসিস্ট বসিয়েছি সেই কনসিস্ট বসালাম। হাউ ডু আই ডু ফর্মুলার মাধ্যমে কোশ্চেন দাঁড়ালো হাউ ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ? আনসার হবে ফোক মিউজিক কনসিস্টস অফ songs and music of a community that is uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. কাদের দ্বারা প্রশ্নবোধক বাক্যটি হলো লোকসঙ্গীত কাদের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয়। এটাকে প্রশ্ন করার ক্ষেত্রে এভাবে আমরা করতে পারি, লোকসঙ্গীত গঠিত হয় কাদের গান এবং সঙ্গীত নিয়ে। কাদের ফর্মুলা হবে আই ডু, আই এর জায়গায় হবে আগের মতোই যার সম্বন্ধে বলা হয়েছে সেটা হলো লোকসঙ্গীত, ইংরেজি হচ্ছে ফোক মিউজিক, এটা আই এর জায়গায় বসবে, ডু এর জায়গায় আগের মতোই বসবে কনসিস্টস। পরে কাদের গান ও সঙ্গীত নিয়ে, ইংরেজি মনে হয় যেন হবে উইথ হুজ সংস অ্যান্ড মিউজিক। কাদের গান এবং সঙ্গীত ইংরেজি হলো হুজ সংস অ্যান্ড মিউজিক। আর এখানে উইথ না হয়ে আগেই বলেছি কনসিস্টের পরে উইথ বসে না, অফ বসে। তাহলে লোকসঙ্গীত কাদের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয় ইংরেজি দাঁড়ালো। এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে ফোক মিউজিক, ডু এর জায়গায় কনসিস্ট অফ, এই হুজ সংস অ্যান্ড মিউজিকের পরিবর্তে বলতে হবে অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। তাহলে কোশ্চেন 4, ফোক মিউজিক কনসিস্টস অফ হুজ সংস অ্যান্ড মিউজিক। আনসার হবে ফোক মিউজিক কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। কি থেকে দ্বারা প্রশ্নবোধক বাক্যটি হলো লোকসঙ্গীত কি থেকে মুক্ত। এই বাক্যের শেষের শব্দটি মুক্ত, এটি নন ভার্ব হওয়ার কারণে এটি এফএম ম্যাথের ফর্মুলা আই এম ড্যাশের মাধ্যমে কোশ্চেন করতে হবে। তাহলে এটার কোশ্চেন করার নমুনা হবে লোকসঙ্গীত মুক্ত কি থেকে। তাহলে আই এর জায়গায় হবে লোকসঙ্গীত, ইংরেজি হচ্ছে ফোক মিউজিক, এম এর জায়গায় হয়ে গেল ইজ, আর এই ড্যাশের জায়গায় হলো মুক্ত, মুক্ত ইংরেজি হচ্ছে ফ্রি। তাহলে আই এম ড্যাশের মাধ্যমে পেলাম ফোক মিউজিক ইজ ফ্রি। কি থেকে ইংরেজি হলো ফ্রম হোয়াট। তাহলে কোয়েশ্চেন 5, ফোক মিউজিক ইজ ফ্রি ফ্রম হোয়াট। আনসার দিতে হবে আই এম ড্যাশের মাধ্যমে। আই এর জায়গা হবে আগের মতো ফোক মিউজিক, এম এর জায়গা হবে ইজ, ড্যাশের জায়গা হবে ফ্রি। ফ্রম হোয়াট কি থেকে, কি থেকে ইংরেজি হলো from any sophisticated musical rules or any standard music styles. তাহলে কোয়েশ্চেন 5 দাঁড়ালো folk music is free from what? আনসার হবে folk music is free from any sophisticated musical rules or
স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা 4 নাম্বার প্রশ্ন, লোকসঙ্গীত কাদের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয়, এটিকে ফোক মিউজিক কনসিস্টস অফ হুজ সংস অ্যান্ড মিউজিক এভাবে করেছি। এছাড়াও আমরা হুজ ডু আই ডু এই ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। এখানে হুজের জায়গায় আমরা বসাবো কাদের গান এবং সঙ্গীত, ইংরেজি হয়ে গেল হুজ সং অ্যান্ড মিউজিক। এই ডুয়ের জায়গায় হয়ে যাবে ডাজ, কারণ আইয়ের জায়গায় যার সম্বন্ধে বলা হয়েছে সেটি হলো ফোক মিউজিক বসে আছে সেই জন্য। আর এই ক্লোজ কিতে ডুয়ের জায়গায় বসাতে হবে কনসিস্ট। এখানে ডাজ হয়ে চলে যাওয়ার কারণে এখানে কনসিস্ট না হয়ে কনসিস্ট হবে, আর কনসিস্টের পরে অ বসে। তাহলে হুজ ডু আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা লোকসঙ্গীত কাদের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয় ইংরেজি দাঁড়ালো হুজ সং অ্যান্ড মিউজিক ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ। উত্তর দিতে হবে তখন আই ডু ফর্মুলার মাধ্যমে। আই এর জায়গায় আগের মতোই বসাতে হবে ফোক মিউজিক, ক্লোজ কিতে ডু এর জায়গায় বসাতে হবে কনসিস্টস অফ। কাদের গান এবং সঙ্গীত নিয়ে, একটি সম্প্রদায়ের ইংরেজি হবে অফ এ কমিউনিটি। তাহলে কোশ্চেন 4, হুজ সং অ্যান্ড মিউজিক ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ। আনসার হবে ফোক মিউজিক কনসিস্টস অফ দ্য সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। একইভাবে কি দ্বারা প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন 5, লোকসঙ্গীত কি থেকে মুক্ত, এটিকেও আমরা অন্যভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। যেহেতু বাংলা বাক্যের শেষ শব্দটি মুক্ত, এটি নন ভার্ব, কাজে নন ভার্বের লেসন হোয়াট এম আই ড্যাশ ব্যবহার করে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। হোয়াটের জায়গায় বসাবো হোয়াট, আই এর জায়গায় যেহেতু বসেছে ফোক মিউজিক, কাজে এম এর জায়গায় হয়ে যাবে ইজ। তাহলে হোয়াট ইজ ফোক মিউজিক। এখানে বসাবো বাংলা বাক্যের শেষ নন ভার্বটি, সেটি হলো মুক্ত। মুক্ত ইংরেজি হলো ফ্রি, আর কি থেকে, থেকে হওয়ার কারণে ফ্রম। তাহলে কি দাঁড়ালো হোয়াট ইজ ফোক মিউজিক ফ্রি ফ্রম হোয়াট এম আই ড্যাশের মাধ্যমে আমরা এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করলাম। এবার আনসার দিতে হবে কিন্তু আই এম ড্যাশের মাধ্যমে। তাহলে আই এর জায়গায় বসাতে হবে আগের মতোই ফোক মিউজিক, এম এর জায়গায় হবে ইজ, আর এই ড্যাশের জায়গায় হবে ফ্রি ফ্রম কি থেকে মুক্ত, মনে আছে? এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস। তাহলে আনসার দাঁড়ালো ফোক মিউজিক ইজ ফ্রি ফ্রম এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এভাবেও 4 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেন, আবার এভাবেও 4 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনের ইংরেজি রূপ দান করাতে পারি। বুঝতেই পারছো FM মেথডে কোনো কিছু তোমার মুখস্থ করতে হবে না, তোমার জ্ঞান বুদ্ধি অবশ্যই এর দ্বারা বিকশিত হবে। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে FM ম্যাথের ছোট্ট ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমরা টেন্স গ্রামারের রুলের আশ্রয় না নিয়ে, কোনো মুখস্থ বিদ্যার আশ্রয় না নিয়ে, নিজস্ব মেধা প্রয়োগ করে আস্তে আস্তে কোশ্চেন তৈরি করতে পারি, আনসার দিতে পারি এবং ইংলিশে কনভারসেশনও করতে পারি। তোমাদের পঠিত HSC বা আলিম ইংলিশের প্রত্যেকটি গল্পের উপরে এভাবে ইংরেজিতে কোশ্চেন তৈরি করতে পারবে, আনসার দিতে পারবে এবং নিজেই কোশ্চেন করে নিজেই এর মাধ্যমে কনভারসেশন প্র্যাকটিসও করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা সব শেষে বলবো FM's বেস্ট প্রিপারেশন ফর HSC অ্যান্ড আলিম ইংলিশের এই কোর্সটি যদি তোমরা করো তাহলে শুধুমাত্র ফোক মিউজিকের উপরে ভিত্তি করেই তোমরা দেখো কতগুলো কোশ্চেন নিজে থেকে তৈরি করতে পারছো। একটিও কিন্তু মুখস্থ করতে হবে না। কোশ্চেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত এখানে আছে। তারপরে কোয়েশ্চেন 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41 41টি প্রশ্ন তোমরা শুধুমাত্র ফোক মিউজিকের উপরেই শিখতে পাচ্ছ, জানতে পারছ। এর বাইরে প্রশ্ন হবার কোনো সুযোগ নেই। কাজে বুঝতেই পারছ ইংরেজিতে যদি তুমি সত্যিকারের জ্ঞান অর্জন করতে চাও, মেধাবী হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে FM মেথডের এই কোর্স করতে হবে। আগামী 7ই নভেম্বর অর্থাৎ সোমবার থেকে তোমরা আমাদের আমেরিকান বেসড গ্লোবাল লার্নিং পোর্টালে এই কোর্সটি কিনতে পারবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা HSC এবং আলিম ইংলিশের উপর আমার পরবর্তী অনলাইন যাচাই ক্লাস
আগামী 11ই ডিসেম্বর সন্ধ্যা 7টায় FM মেথডের ফেসবুক পেজে দেখুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই 7 ডিসেম্বরের ব্যাচের কোর্স ফি মাত্র 1000 টাকা। ভেবে দেখো, এই সুযোগ কি হাতছাড়া করা উচিত?